একদিন আপনি হঠাৎ করে আমার বাড়িতে চলে আসলেন, চলে আসার পরে আমার বাড়ি দরজাতে ঠক করে আওয়াজ দিলে আমি সঙ্গে সঙ্গে দরজা খুলে দিলাম। আপনি সে সময় জিজ্ঞাসা করেছেন তুমি কি বিছানাতে ঘুমায়? আমি সেই সময় বলেছিলাম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি আমাকে 6 মাস ধরে বলেছিলেন আমি যখন হিজরত করে যাব আমি তোমার সঙ্গে নিয়ে যাব। নবী গো আপনি তো বলেন নেই সন্ধ্যাতে যাব না সকালে যাব। নবী গো আপনি তো বলেন আমি রাত্রিতে যাব না বিকালবেলা যাব। আপনি তো আমাকে আমি হিজরত করতে যাব, তোমায় নিয়ে যাব। নবী গো আর 6 মাস পূর্বে থেকে আমি বিছানায় ঘুমাই নিব নবী গো। আর 6 মাস পূর্বে থেকে এই দরওয়াজার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আপনার ইন্তজার করতে আছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি তো আমায় বলেছিলেন আবু বকর যখন আমি হিজরত করতে যাব তোমার সঙ্গে নিয়ে যাব। নবী গো আপনি তো আমায় বলেননি বিকালে যাব না রাত্রিতে যাব। নবী গো আপনি তো আমাকে সময় দেননি আজ অমুক তারিখে যাব অমুক ডেটে যাব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আর 6 মাস পূর্বে থেকে আমি এই দরওয়াজার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার ইন্তজার করতে আছি, আপনার অপেক্ষা করতে আছি। এই জন্য যে আমার বড় নবী রাহমাতুল্লাহ আলাইহি চলে আসবে আর আমি যদি ভিডিও বানাই তাহলে নবী যখন সে দাঁড়িয়ে থাকে আর যদি রিয়ালিটি হয়ে যায় জানি না আমার আল্লাহ তাআলা আমায় কোথায় ফেলাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো তার জন্য আমি আপনার জন্য আমি 6 মাস পূর্বে থেকে দরওয়াজার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার ইন্তজার করতে আছি। নবী গো এই সময় আপনি বলেছিলেন এই আবু বকর সিদ্দিক শুনে নাও, ও আমার সাহাবায়ে কেরাম শুনে নাও, আপনি তো বলেছিলেন আমার সাহাবায়ে কেরাম শুনে নাও, ও গো আমার সাহাবায়ে কেরাম শুনে নাও, এই জগতের মানুষেরা শুনে নাও, এই পৃথিবীর মানুষেরা শুনে নাও, যে সারা পৃথিবীর মানুষের ইমানকে অর্জন করলে রাখা হয় হযরত আবু বকরের ইমানকে যদি অর্জন রাখা হয় তাহলে সারা পৃথিবীর মানুষের ইমান হালকা হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ আমার ইমান ভারী হয়ে যাবে। আমি সেই আবু বকর বলছি যে নবী আমার যতগুলো ইমান রয়েছে আমার যতগুলো নেক-আমল রয়েছে নবী আমি আপনার উম্মতের জন্য দান করে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আমি আপনার উম্মতের জন্য আমার সমস্ত গুনাহ আমার সমস্ত নেকিগুলো আমার নেক আমলগুলো আমি আপনার গুনাহগার উম্মতের জন্য দান করে দিলাম। নবী আপনি মাথা উত্তোলন করেন, আমার দয়ার নবী রাহমাতুল লিল আলামিন মাথা উত্তোলন করলেন। কাদের জন্য? আমাদের মতো কমজোর গুনাহগার উম্মতের জন্য নবী আমার মাথা উত্তোলন করলেন। বাবা আমার মা এবার জানে বাবা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার জানে আমার দয়ার নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে বলেন নবী আমি সেই উমরে ফারুক বলছি নবী যে উমরে ফারুক টাকার জন্য আপনাকে হত্যা করতে গিয়েছিল নবী আমি সেই উমরে ফারুক বলছি নবী যে উমরে ফারুককে আপনি একদিন বলেছিলেন ও আল্লাহর সাহাবায়ে কিরাম বলো আসমানের তারা বলো সামান কার নাকি? এ আমার সাহাবায়ে কিরাম বলো আসমানের তারা বলো সামান কার নাকি? সাহাবায়ে কেরাম বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আল্লাহ রাসূল ভালো জানেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো সেই
আপনি বলেছিলেন আমার সাহাবায়ে কেরাম শুনে নাও, ওগো পৃথিবীর মানুষেরা শুনে নাও, ওগো পৃথিবীর মানুষেরা শুনে নাও, আসমানে তারাগুলো সামনে কি হলো হযরত উমর ফারুকের বাবারা আমার মা বোনেরা এবার জানো বাবা হযরত উমর ফারুক বলেন ইয়া রাসূলুল্লাহ আমার যতগুলো নেতা রয়েছে বলাবে আমার যতগুলো নেতা রয়েছে বলাবে আমিও আপনার উম্মতের মধ্যে জন্মদান করে দিলাম বাবারা আমার মা বোনেরা তবুও যেন বাবা আমার গলার মনে রহমতুল লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাকে উত্তোলন করলেন না। নবী আমার মাথা উত্তোলন করে নাই, নবী আমার সাজদায় করে কাঁদছেন রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আল্লাহ গো আমার উম্মতের কি হবে, আল্লাহ আমার উম্মতের বখশিশ করে দাও। তার জন্য বাবা কবি বলছেন একদা নবী আমার পড়িলেন সাজদায় উম্মতের লাগিয়া নবী কান্দে যায় যার একদা নবী আমার পড়িলেন সাজদায় উম্মতের লাগিয়া নবী কান্দে যায় যার উম্মতি উম্মত আমার পার হবে কেমন করে জোরে বলুন উম্মতি উম্মত আমার পার হবে কেমন করে জগতের মানুষ দয়ার নবীর স্মরণ ভুলিস কেমন করে হায় জগতের মানুষ দয়ার নবীর স্মরণ ভুলিস কেমন করে নবীর নামে এত মজা করব কেমন করে নবীর নামে এত মজা করব কেমন করে হায় জগতের মানুষ দয়ার নবীর স্মরণ ভুলিস কেমন করে হায় জগতের মানুষ দয়ার নবীর স্মরণ ভুলিস কেমন করে আর নবীর প্রেমে যারাই মারে ও তো চিন্তা নাই করে আর নবীর প্রেমে যারাই মারে চিন্তা নাই করে জগতের মানুষ দয়ার নবীর স্মরণ ভুলিস কেমন করে হায় জগতের মানুষ দয়ার নবীর স্মরণ ভুলিস কেমন করে কেমন করে জানি না তো আগে হায় জগতের মানুষ দয়ার নবীর স্মরণ ভুলিস কেমন করে হায় জগতের মানুষ দয়ার নবীর স্মরণ ভুলিস কেমন করে আব্দুল মান্নান কে বলে আল্লাহ নবী দেখা দিও আব্দুল মান্নান কে বলে আল্লাহ নবী দেখা দিও আমরা সবাইকে বলি আল্লাহ নবী দেখা দিও আব্দুল মান্নান কে বলে আল্লাহ নবী দেখা দিও হায় জগতের মানুষ দয়ার নবীর স্মরণ ভুলিস কেমন করে হায় জগতের মানুষ দয়ার নবীর স্মরণ ভুলিস কেমন করে জগতের মানুষ দয়ার নবীর স্মরণ ভুলিস কেমন করে
জগতের মানুষ দয়ার নবীর স্মরণ ভুলিস কেমন করে